1 বছর আগে আইলায় বাঁধ ভেঙে যে পানি ঢুকেছিল তা এখনও নামেনি, বরং অমাবস্যা আর পূর্ণিমার জোতে পানি আরও বেড়ে যায়। চারদিকে শুধু পানি আর পানি, কোথাও জনমানবের চিহ্নও যেন নেই। তবে ঠিক উল্টো চিত্র কয়রার সড়ক জুড়ে, যেন আঁকাবাঁকা সড়কেই কয়েক জনম ধরে বসবাস এই সব মানুষের। গত 1 বছর ধরে এখানে ঠাঁই নেওয়া মানুষের খাবার পানির তীব্র সংকট, খোলা পায়খানার সংখ্যাই বেশি, ফলে পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে তারা। তবে এসব নিয়ে দুর্গতরা এখন আর কথা বলতে চান না। আয়লা ডুবে গেছে, রাস্তার পরে থাকি, বাড়িতে জাতি বাতি ঘর দশটা বুড়ি নিয়েছে, বিল্ডিং নিয়ে রাস্তার ঘাটে অ্যাক্সিডেন্টের ব্যাপার, রোদির সমস্যা, ঘর দরজা নেই। কৃষি কাজ করতাম, এখন রাস্তায় থাকি, ওই পরের দিন মজুরি করি, তাতে করে সংসার চলে না। বিভিন্ন সংস্থার সাম্প্রতিক জরিপে বলা হয়েছে, শুধু কয়রা নয়, আইলায় ক্ষতিগ্রস্ত খুলনা ও সাতক্ষীরার 6টি উপজেলার 1 লাখ মানুষ এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে। আর রাস্তা এবং বেড়ি বাঁধে বসবাস করছে 1.25 লাখ মানুষ, যাদের মাত্র 12% পাচ্ছে বিশুদ্ধ পানি। এই মানুষদের প্রায় সবাই 3 বেলা খেতে পায় না, ফলে শিশু এবং গর্ভবতী নারীরা শিকার হচ্ছে অপুষ্টির। আইলা আক্রান্ত এলাকার 80% মানুষ সব ধরনের স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। স্থানীয় সাংবাদিকরা জানান, হাজার হাজার পরিবার উপজেলার রাস্তা ও বেড়িবাঁধে আশ্রয় নিয়েছে। উপজেলা চেয়ারম্যান জানিয়েছেন, বেড়িবাঁধ নির্মাণের কাজ শেষ না হওয়া পর্যন্ত রাস্তায় থাকার কোনো বিকল্প নেই উপজেলাবাসীর। 40% মানুষ এখনও রাস্তার উপরে, আর বাকি মানুষগুলো বাড়িতেই গেছে, কিন্তু তারাও পানির মধ্যে আটকা আছে। বাদ যদি না হয় তাহলে বিকল্প কোনো জায়গায় নিয়ে যেতে হবে, তাছাড়া এইখানে তাদের কোনো বিকল্প ব্যবস্থা করার কোনো ব্যবস্থা নেই। আমরা যে রাস্তাটা দাঁড়িয়ে আছে, এটা কয়রা সদর থেকে গিলাবাড়ি পর্যন্ত 17 কিলোমিটার রাস্তা, বঙ্গবন্ধু সড়ক। এই সড়কের দুপাশে 7000 পরিবার আছে। পশ্চিমে আইলার পর থেকে অদ্যাবধি তারা এভাবে এই খুবলি বেঁধে বসবাস করতেছে। 65 বছর বয়সের এই নবী বেগম জীবনে প্রথমবারের মতো ঘর ছেড়েছেন। তার গ্রাম মদিনাবাদ এখনও পানির নিচে। শুধু নবী বেগম নয়, তার মতো এমন হাজার হাজার পরিবার এখন আশ্রয় নিয়েছে কয়রা উপজেলার বিভিন্ন রাস্তা ও বেড়িবাঁধে। উপজেলা প্রশাসনের হিসেবে এই উপজেলার অন্তত 40% মানুষ এখনও আশ্রয়হীন। তবে বেসরকারি সূত্রগুলোর দাবি, মোট জনসংখ্যার অন্তত অর্ধেক এভাবে রাস্তা এবং বেড়িবাঁধে বসবাস করছে। 3টি ইউনিয়ন থেকে এখনও লবণ পানি না নামার কারণে তারা জানেন না কবে তারা বাড়ি ফিরবেন, কবে তারা তাদের জমি ফিরে পাবেন। শওকত মিল্টন, এটিএন বাংলা, কয়রা, খুলনা।